হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সো তোমাদের যে সামনে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন গুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে জব প্রোফাইল সম্পর্কে অল ডিটেলস তুলে ধরি। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরবো অর্থাৎ পিজিসিআইএল। সো পিজিসিএল এর পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো কতগুলো পোস্ট রয়েছে এবং কবে ফর্ম ফিল আপের শুরু এবং লাস্ট ডেট কবে, এবং এক্সাম প্রসিডিওর কি রয়েছে, ফি স্ট্রাকচার কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এবং পে স্কেল কত, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ হলো সবার কাছে, যাতে করে তোমাদের কাছে যত ডাউট রয়েছে সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে অর্থাৎ প্রথম ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা দেখার পর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যেও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে নিত্য নতুন ইন ফিউচারে গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায়। এবং তার সাথে সাথে যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে তারা, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেশন আমরা কমপ্লিট করছি, এবং তার সাথে সাথে ডিসি নেটওয়ার্ক থিওরামে ক্লাস প্রোভাইড করা রয়েছে, এবং তার সঙ্গে পাওয়ার সিস্টেমের ক্লাসগুলো করে তোমাদের কাছে বেনিফিটস হতে পারে। ওকে, তো চলো দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেম কর্পোরেশন অফ লিমিটেড কর্তার থেকে পাওয়ার গ্রিড যে পিজিসিএল এর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, সে নাম্বার অফ ভ্যাকান্সি কত কি রয়েছে না বৃত্তান্ত বিষয়গুলো আমি একটা পিডিএফ ওপেন করে নিয়েছি। পিডিএফ এর মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে শুরু করে সবকিছু। অর্থাৎ তোমাদের পিডিএফ এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে ইজিলি ভাবে ডাউনলোড করতে পারবে। দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারপ্রেশনাল কোম্পানি, যেখান থেকে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে দেখতে পাচ্ছ নর্দার্ন রিজন ট্রান্সমিশন সিস্টেম ওয়ান হেডকোয়ার্টার থেকে রিলিজ হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি হরিয়ানা থেকে তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে হেডকোয়ার্টার থেকে। দ্য ডেট তোমরা দেখতে পাচ্ছ 12/12/2023, এবং অ্যাডভাইসের নাম্বারটা তোমাদের কাছে ক্লিয়ার। এবং তোমাদের দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স প্রফেশনাল অন কন্ট্রাকচুয়াল বেসিক একটা জব, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বেসিক স্কিল বলেছে না, এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স প্রফেশনাল অফ কন্ট্রাকচুয়াল বেস একটা জব। পাওয়ার গ্রিড কর্পোরেশন সম্পর্কে সবাই কম বেশি ভালোভাবেই জানো যে একটা মহাজন অফ পাবলিক সেক্টর ইন্টারপ্রেশন কোম্পানি, যেটা আন্ডার অফ মিনিস্ট্রি পাওয়ার গ্রিডের পাওয়ারের উপর ডিপেন্ড করে দাঁড়িয়েছে। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে একটা ভালো রেপুটেশন কোম্পানি এবং স্ট্যান্ডার্ড। অবশ্যই তোমরা ডিটেলস সম্পর্কে এখানে যদি কোম্পানি সম্পর্কে ডিটেলস জানতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে জানতে পারবে। ওকে, এবং নেক্সট যদি চলে যায় ডাইরেক্ট একবার ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো ইম্পর্টেন্ট কি কি রয়েছে, যে নাম্বার অফ ভ্যাকান্সি। তো দেখতে পাচ্ছ পোস্ট অফ ভ্যাকান্সি যদি দেখি, যে পোস্ট অফ ভ্যাকান্সি ওয়াইজ যদি দেখি, তোমাদের ব্রেক আপ অফ ভ্যাকান্সি ফর কারেন্ট প্রজেক্ট, যে কারেন্ট প্রজেক্ট চলছে অ্যাকচুয়ালি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ আন্ডার লিমিটেড, সেখানে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে তোমাদের ফিল্ড ইঞ্জিনিয়ার অর্থাৎ ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 31টা রয়েছে। জেনারেলদের জন্য 14টা, এবং ওবিসিদের জন্য 7টা, এসসিদের জন্য 6টা, এবং এসটিদের জন্য একটা, এবং ইডব্লিউদের জন্য 3টে, এবং যারা পিডব্লিউ পার্সোনাল ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য কিন্তু একটা, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 4টে। অর্থাৎ ফিল্ড এরিয়ার উপর ডিপেন্ড করে যাদের নাম্বার অফ পোস্ট বেশি দেখতে পাচ্ছ তোমাদের 31টা পোস্ট রয়েছে। এবং সিভিল ডিপার্টমেন্ট, যারা সিভিল ডিপার্টমেন্টে রয়েছে ফিল্ড ইঞ্জিনিয়ারের উপর সিভিলে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো পোস্ট নিয়েছে, 12টা হচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে। এবং জেনারেল হচ্ছে 6টা, ওবিসি হচ্ছে 3টে, এসটি হচ্ছে 2টো, ওবিসি এসটি যে নেই, এবং ইডব্লিউসির জন্য একটা, পিডব্লিউর জন্য একটা, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য একটা পোস্ট রয়েছে। ওকে, তো নেক্সট যদি দেখি ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য দেখতে পাচ্ছ তোমরা যে টোটাল নাম্বার অফ পোস্ট বেরিয়েছে 31টা। 31টার মধ্যে জেনারেল হচ্ছে 17টা, ওবিসিদের জন্য 5টা, এসসিদের জন্য 5টা, এসসিদের জন্য একটা, এবং ইডব্লিউদের জন্য 3টে, এবং পিডব্লিউদের জন্য একটা, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 4টে। এবং তারপরে যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি সুপারভাইজার সিভিল ডিপার্টমেন্টে সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার দেখতে পাচ্ছ তোমরা 12টা জেনারেল পোস্ট, তার জন্য জেনারেল পোস্টের জন্য সরি টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 12টা, জেনারেল পোস্ট 6টা, এসসিদের জন্য 3টে, আর ওবিসিদের জন্য 2টো, এবং এসটিদের জন্য পিডব্লিউদের জন্য একটা, এবং ইডব্লিউ অর্থাৎ যারা জেনারেল বাদ দিয়েও তোমরা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তার জন্য একটা। ওকে, টোটাল নাম্বার অফ পোস্ট তোমরা দেখতে পেলে ক্লিয়ার তোমাদের কাছে, যে ফিল্ড ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে ইলেকট্রিক্যাল সিভিলের উপর ডিপেন্ড করে নাম্বার অফ পোস্ট কতগুলো রয়েছে, এবং তোমরা এখানে জেনারেল কতগুলো, ওবিসি কতগুলো, এসটি এসসি ওবিসি কোনগুলো রয়েছে সেটা তোমরা আশা করি এখানে বুঝতে পারছো। নেক্সট যেই দেখো পোস্ট অফ ক্যাটাগরি ওয়াইজ অফ দা
আর হচ্ছে ভ্যাকান্সি অফ দা তোমাদের ফিউচার যে অ্যাটেন্ডেন্স অফ প্রজেক্ট চলবে পরবর্তীকালে, যে ফিউচারে যে প্রজেক্টগুলো তার মধ্যে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ারের মধ্যে তোমার দেখতে 26টা পোস্টের মধ্যে জেনারেল কতগুলো রয়েছে, এবং জেনারেলের পর হচ্ছে ওবিসি, এসটি এসসি দের জন্য, পিডব্লিউর জন্য এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য কতগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট যেই দেখি আমরা, সিভিল ইঞ্জিনিয়ারের জন্য ফিল্ড যেটা রয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট 10টা, এবং যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছো তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ওকে, সিমিলারলি তোমরা দেখতে পাবো ফিল্ড সুপারভাইজার পদে ইলেকট্রিক্যাল, ফিল্ড সুপারভাইজার পদে তোমার 26টা পোস্ট, এবং যারা ফিল্ড সুপারভাইজার সিভিল পোস্টে রয়েছে তাদের 10টা পোস্ট রয়েছে। এখান থেকে তোমরা নাম্বার অফ পোস্টগুলোকে দেখতে পারবে। ওকে, তো নেক্সট আরো ইম্পর্টেন্ট কি কি রয়েছে দেখছো, কোম্পানি একটা সিকিউরিটির উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ পোস্ট বেরিয়েছে একটা, সেটা হচ্ছে তোমাদের জেনারেল পোস্টের জন্য। এবং তোমাদের যারা পিডব্লিউডি রয়েছে তাদের পিডব্লিউডির জন্য কিন্তু আইডেন্টিফিকেশন অফ দ্য সাব ক্যাটাগরি অফ পিডব্লিউডি, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু ইলেকট্রিক্যাল, সিভিল এবং যারা ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের জন্য কোন কোন ক্যাটাগরির মধ্যে কি কি পড়বে না পড়বে সেটা কিন্তু এখানে বৃত্তান্ত সবকিছু বিষয়বস্তু তুলে ধরেছে। ওকে, তোমরা এখান থেকে স্ক্রল করে দেখতে পাবে। ওকে, নেক্সট হচ্ছে আরো ইম্পর্টেন্ট জিনিস কি রয়েছে, তো ক্যাটাগরি ওপর ডিপেন্ড করে তো বললাম পিডব্লিউ কোনটা, তারপরে এইগুলো সব ফুল ফর্ম গুলো রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু ফুল ফর্ম গুলো একটু স্ক্রল করে দেখে নেবে কে কোন ডিপার্টমেন্টে পড়ছো। নেক্সট যদি আমরা দেখে নিই জব স্পেসিফিকেশন কি কি রয়েছে, জব স্পেসিফিকেশন অবশ্যই যারা পোস্ট অফ দেখতে পাচ্ছ ফিল্ড ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে, ফিল্ড ইঞ্জিনিয়ার উপর ইলেকট্রিক্যাল যারা রয়েছে পোস্ট আইডি দেওয়া রয়েছে। সেখান থেকে তোমাদের আপার এজ লাগবে অবশ্যই, তোমরা দেখতে পাচ্ছ 18-12, 18-12 অর্থাৎ 18-12-23-এর মধ্যে তোমাদের 29 বছর বয়সের মধ্যে হতে হবে। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে, যে ফুল টাইম বিটেক আর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর উপর ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইকুইভ্যালেন্ট যে সমস্ত রেকমেন্ডেশন ইউনিভার্সিটির উপর বা ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে করলেই করতে পারো তোমরা। এখান থেকে অ্যাপ্লাই করলে তোমরা মানে কমপ্লিট কথা তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। এবং মিনিমাম মার্কস তোমরা দেখতে পাচ্ছ 55% মার্কস ইন জেনারেলদের জন্য, এবং বাকি যে সমস্ত এসটি এসসি পিডব্লিউ রয়েছে তারা পাস করলেই তোমরা কিন্তু এলিজিবল। এবং কোন কোন ডিপার্টমেন্ট হতে হবে, ইলেকট্রিক্যাল যদি থাকে ইলেকট্রিক্যাল এবং পাওয়ারের উপর, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর উপর, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারের উপর এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা যদি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে ফিল্ড এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ, ফিল্ড এক্সপিরিয়েন্সের জন্য কি কি কাজ কোথায় কি করতে হবে তোমাদের কিন্তু এখানে দিয়ে রেখেছে, তোমরা কিন্তু দেখে নেবে। নেক্সট আমরা যদি দেখে নিই যে নেক্সট হচ্ছে কি ছিল না, ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিলের জন্য সেম ভাবে রয়েছে, এজ ক্রাইটেরিয়া কিন্তু সেম রয়েছে, এবং সেম এজ ক্রাইটেরিয়ার সাথে সাথে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে অর্থাৎ এসেন্সিয়াল কোয়ালিফিকেশন। সেখান থেকে ফুল টাইম কোর্স রয়েছে বিটেক বিএসসি, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার উপর করতে হবে, এবং 55% মার্কস পেতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এসটি এসসি যারা রয়েছে তাদের জন্য কিন্তু নর্মালি পাস করলেই হবে। এবং ফিল্ড এক্সপিরিয়েন্স কি কি থাকতে হবে, তোমাদের যদি ফিল্ডে এই এক্সপিরিয়েন্স গুলো ঠিক থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেল করতে হবে। কোন কোন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, এক্সপিরিয়েন্স ডিজাইনের উপর, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এবং টেস্টিং কমিউনিকেশন এবং সিভিল ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে এই সব ডিপার্টমেন্টের উপর কাজ করলে তোমরা কিন্তু এলিজিবল। এবারে নেক্সট যদি আমরা দেখে নিই, নেক্সট আমরা দেখবো আপারে তোমার সুপারভাইজার অর্থাৎ ফিল্ড সুপারভাইজার পোস্টে দেখতে পাচ্ছ সিমিলারলি একই পোস্ট রয়েছে, 29 বছর পর্যন্ত হতে হবে, এবং বয়স সীমা বলে দিয়েছে কতটা, এবং এডুকেশন ফুল টাইম ডিপ্লোমা। এটার ক্ষেত্রে কিন্তু ফুল টাইম ডিপ্লোমা, যারা ডিপ্লোমা হোল্ডার, যারা ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তারা কিন্তু কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে তোমাদের ফিল্ড সুপারভাইজার পোস্টে, অর্থাৎ যারা বিটেক করেছো তারাও অ্যাপ্লিকেবল, তারা হচ্ছে ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য, আর ফিল্ড সুপারভাইজারের জন্য অলরেডি যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল, এবং তোমাদের 55% মার্কস হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল, যারা এসটি এসসি আছে তারা কিন্তু নর্মালি পাস করলে কিন্তু তোমরা এলিজিবল। তো নেক্সট হচ্ছে যদি দেখে নিই আমরা হায়ার এডুকেশন তোমার যদি থাকে, এখানে বলেছে একটা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে যদি হায়ার এডুকেশন থাকে বিটেক বিএসসি এমটেক এমই যদি থাকে তাহলে তোমরা কিন্তু উইথ আ কি বলেছে না উইথ অর উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউড, অর্থাৎ তোমাদের ডিপ্লোমা ম্যাগনেটারি, ডিপ্লোমা না থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো যত হায়ার ডিগ্রি থাকুক না কেন। কোন কোন ডিপার্টমেন্টে থাকতে হবে, ইলেকট্রিক্যাল এবং পাওয়ার, যে সমস্ত আগেগুলো ছিল সেই সিমিলারলি রয়েছে। এবং তোমাদেরকে এখানে কিন্তু একটা মোস্টলি ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে, যে দেখেছে শুড হ্যাভ আ 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফর দ্য কনস্ট্রাকশন টেস্টিং, অর্থাৎ এগুলোর উপর ডিপেন্ড করে তোমাকে 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রাখতে হবে। সিমিলারলি সিভিলের ক্ষেত্রে সেম ভাবে রয়েছে, এজ ক্রাইটেরিয়া সেম রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন সেম রয়েছে, এবং তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ সিভিলের জন্য সেম ভাবে রয়েছে।
এবং নেক্সট একটা পোস্ট ছিল, সেটার জন্য তোমাদের কি দেখতে পাচ্ছ, তোমাদের ওই জাস্ট নাম্বার ওয়ান পোস্ট ছিল কোম্পানি সিকিউরিটির জন্য, সেটা তোমাদের একটা 1 ইয়ার কম্পালসারি, এটা দেখে নেবে তোমরা। এবং যেমন তোমাদের ফুল অর্ডার দেখতে পাচ্ছ, পার্মানেন্ট পোস্টের জন্য তোমাদের কত টাকা স্যালারি দেবে, তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত পাবে। এবং তোমাদের ইয়ারলি একটা ইন্টারেস্ট পাবে 3%, সেই 3%-এর সঙ্গে সঙ্গে তোমরা পাবে ইন্ডাস্ট্রিয়াল ডিএ পাবে, এইচআরএ পাবে। So অর্থাৎ তোমাদের আদার্স যে সমস্ত ফান্ডস গুলো রয়েছে, সেই ফান্ড গুলো বেসিক্স পে এর উপর ডিপেন্ড করে তোমরা পেয়ে যাবে। ওকে, তো ফর দা আর যে সমস্ত তোমাদের আগে যে ওটা তো ইঞ্জিনিয়ার, ফিল্ড ইঞ্জিনিয়ারের জন্য। এবং ফিল্ড সুপারভাইজারের জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 23,000 থেকে 1,05,000 পর্যন্ত পেমেন্ট হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বাকি যে সমস্ত স্কিমগুলো রয়েছে, সেই স্কিমগুলো অলরেডি ওপেন হয়ে যাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আদার্স বেনিফিট যেগুলো রয়েছে, তোমাদের বাকি সমস্ত পাওয়ার গ্রিডের পক্ষ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেওয়া হবে। নেক্সট হচ্ছে যারা পার্সোনাল ডিসএবিলিটি এবং এসটিএসসি আছে, তারা অলরেডি সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে যেগুলো গভর্নমেন্ট এবং প্রাইভেটের যে সমস্ত ইস্যুগুলো থাকে, সেগুলো তোমরা এখান থেকে স্ক্রোল করে দেখতে পারো। এবং ছাড় এজ রিলেকশন তোমরা দেখতে জানো সবাই যে এসটি এসসি ওবিসি পিডব্লিউডির জন্য অলরেডি এজ রিলেকশন থাকে, সেটা তোমাদের কত বছর করে ছাড় রয়েছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু টার্ম কন্ডিশন রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা এখানে ভিউ করবে। ওকে, এবং নেক্সট এই দেখি এবার রিজার্ভেশন যারা রয়েছে, রিজার্ভেশনের জন্যই তো বললাম অলরেডি, যারা ডিপার্টমেন্টে রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে তাদের জন্য এগুলো রয়েছে টার্ম কন্ডিশন। এবার এর রিল্যাক্সেশন ফর দ্য ক্যান্ডিডেট হ্যাভিং অফ দ্য এক্সপ্রেশন, আচ্ছা এটা কন্ট্রাকচুয়াল বেসিক্স। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে পিরিয়ডটা, অর্থাৎ লিমিটেড পিরিয়ড অফ এক্সটেন্ড পিরিয়ড পাওয়ার গ্রিড অবজেক্টিভ মিনিমাম 5 বছর তোমাকে কিন্তু ধরে রাখবে ওনারা। সেই 5 বছরের উপর ডিপেন্ড করে তুমি কোনো কোনো জায়গায় একটা লিগেল ভাবে যেতে পারবে না। ঠিক আছে, সেটা জাস্ট একটা অ্যালাউনমেন্ট ওনারা বলেছেন। ইম্পর্টেন্ট ইনফরমেশন কি রয়েছে, না তুমি কিভাবে অ্যাপ্লাই করবে নিশ্চয় জানো, অ্যাপ্লাই প্রসেস গুলো কি রয়েছে তোমাদেরকে আর বলার দরকার নেই। তবুও আমি জাস্ট বলে দিচ্ছি, ক্যান্ডিডেট অবশ্যই এগুলো রেজিস্ট্রেশন করতে হবে, স্কিল থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল কি কি লাগবে না লাগবে এগুলো কিন্তু দেখে নেবে। পাওয়ার গ্রিডের পক্ষ থেকে তোমাদের কিন্তু এগুলো মেনশন করে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে যদি দেখি সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর যদি দেখি, সিলেকশন প্রসিডিওর কি কি রয়েছে। সিলেকশন প্রসিডিওর তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট এবং যে সমস্ত পরীক্ষাগুলো মিনিমাম এজ ক্রাইটেরিয়া তোমাদের সবকিছু ফান্ডামেন্টাল হওয়ার পর তোমাদের সিলেকশন প্রসিডিওর কি কি হবে, না প্রথম হচ্ছে দি স্কিম ই উইল বি টেস্ট শুড বি ফ্লো দ্য টেস্ট হবে, তোমাদের একটা টেস্ট শুড বি 1 আওয়ার একটা ডিউরেশনের টেস্ট হবে। সেই টেস্টটা কি হবে, না দেখতেই পাচ্ছ তোমাদের টেকনিক্যাল ডোমেনের উপর ডিপেন্ড করে 50টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আর অ্যাপটিটিউড থাকবে তোমাদের অলরেডি 25টা। ইচ কোশ্চেন বেস অন দ্য লজিক্যাল রিজনিং থাকতে পারে, ডাটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, সবকিছু নিয়ে ধরেছে এনারা। তো তারপরে এমসিকিউ বেসড কোশ্চেন হবে 4টে, মানে তোমাদের অপশন থাকবে, সেখানে তোমাকে এমসিকিউ অর্থাৎ 1 মার্ক করে থাকবে। এবং তার সঙ্গে তোমাকে কোয়ালিফিকেশন করতে গেলে 40% লাগবে রিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং যারা বাকি আদার্স সিট আছে তার আদার যে ক্যাটাগরি আছে তাদের জন্য 30% হলেই হবে। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেই নেগেটিভ মার্কিং এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে। ওকে, এবং তারপর তোমাদের শর্ট লিস্ট করাবে, তারপর তোমাদের ইন্টারভিউ বেসিক্স এর উপর পারফর্মের উপর ডিপেন্ড করে সিলেক্টিং টেস্ট হবে, সেটার উপর বলেছে ওনারা। তো এখানে কত পার্সেন্ট পেতে হবে সেটা তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানো, প্রত্যেকটা ক্ষেত্রে একটা যারা জেনারেল থাকে তাদের 40% পেতে হয়, এবং এসটি এসসি যারা থাকে তারা 30% পেলেই তারা এলিজিবল হয়ে যায়। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিক্যাল ডোমেনে 50টা কোশ্চেন থাকবে, এবং এই যে তো তোমাদের বললাম কিছুক্ষণ আগে। আর এখানে তোমাদের 4টে করে অপশন থাকবে, জাস্ট একই জিনিসগুলো রয়েছে ফান্ডামেন্টাল। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। এবার তোমরা এই পোস্ট আইডি গুলো দেখার পর দেখতে পাবে যে পোস্ট আইডি পোস্ট দেখার পর এই পোস্টগুলোর মধ্যে কোন কোন পোস্ট পড়ছে, তার জন্য ফি স্ট্রাকচার কি কি রয়েছে। ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যালের জন্য যে কোম্পানি অলরেডি তাদের জন্য কি করেছে, না 400 টাকা ফি রেখেছে। আর যারা ফিল্ড সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করবে অর্থাৎ ডিপ্লোমা থেকে, তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু 300 টাকা ফিস রেখেছে। ওকে, তো এখানে কিন্তু ফিসটা কি বলেছে, যারা নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা গভর্নমেন্টের প্রাইভেট এক্সামের ক্ষেত্রে থাকে। তো এসটি এসসি যারা পিডব্লিউ সার্ভিস রয়েছে তাদের কিন্তু পেমেন্ট ইজ দ্য ফি জিরো। এবারে কি করে অ্যাপ্লাই করবে, তোমরা এখানে এই যে লিঙ্কটা আমি আমি এই লিঙ্কটা প্রোভাইড করে রাখবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে প্রোভাইড করলে তোমরা কেরিয়ার সেকশনে যাবে, তারপরে এমপ্লয়মেন্ট অপরচুনিটি রিকোয়ারমেন্ট এই সব প্রসেসগুলো যে তোমরা কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা এখান থেকে কমপ্লিট করতে পারবে। ওকে, তো তারপর বাকি যে সমস্ত ফরম্যাটগুলো রয়েছে সেই ফরম্যাটগুলো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবং নেক্সট হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ফর্ম ফিল আপের শুরু কবে থেকে হচ্ছে, শেষ কবে থেকে, লাস্ট ডেট কবে হচ্ছে, সেটা হচ্ছে দেখার বিষয়। চলো তাহলে ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশন ডেট। তো ওপেনিং ডেট দেখতে পাচ্ছ তোমরা এখানে, ওপেনিং ডেট তোমাদের কাছে কিন্তু অলরেডি
12, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 12/12 2023 থেকে তোমাদের 18/12 ক্লোজিং ডেট। ঠিক আছে, অর্থাৎ বেশি সময় নেই তোমাদের কাছে, মাত্র 6 দিনের সময় ছিল। তো সেদিক থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করার পর তোমাদের এক্সাম প্রসিডিউর হবে, তারপর তোমরা কোয়ালিফিকেশন করলে তোমাদের কিন্তু কাট অফ ডেট কিন্তু এনারা আপার এজের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু আপার এজ লিমিট সব কিছু পোস্ট কোয়ালিফিকেশন দেখে কিন্তু 18 তারিখের মধ্যে ওনারা ফাইনাল বার করে দেবে। তারপরে ইন্টারভিউ ডেটের পর তোমাদের স্কুল পর তোমাদের কিন্তু উইল বি নোটিফাই অফ দ্য সেপারেটলি একটা ওয়েবসাইটের মধ্যে তোমাদের কিন্তু ডাকবে ওনারা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করো, আর ফর্ম ফিল আপ করে অবশ্যই প্রিপারেশন নাও। তোমাদের যেহেতু পরীক্ষা হবে, আহ, তোমাদের অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন থাকছে, টেকনিক্যাল কোশ্চেন এবং নন টেকনিক্যাল 25টা, অর্থাৎ 75টা কোশ্চেন থাকবে, 75 নম্বরের পরীক্ষা, তার মধ্যে কোয়ালিফাই করলে তোমরা অবশ্যই ইন্টারভিউ ডাক পাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড পক্ষ থেকে কি কি রয়েছে, বৃত্তান্ত বিষয় তুলে ধরলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ ছিল, তো অবশ্যই আশা করে দেখেছো তোমরা, এবং তোমাদের কাছে যত ডাউট ছিল সমস্ত ডাউটের ক্লিয়ারেন্স পেয়ে গেছো। যদি কোনো বুঝতে অসুবিধার প্রবলেম হয় তাহলে তো অবশ্যই তোমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই পরের ভিডিওতে রিপ্লাই করার চেষ্টা করবো। আর যারা নতুন আসো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না। দেখা হবে ততক্ষণ, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।